হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আপনাদের সাথে যেরকম শেয়ার করেছিলাম যে আমি আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করবো কীরকমভাবে আমরা আমার বাবা মায়ের 47th অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। বাট যেহেতু টাইম কনস্ট্রেন্টের জন্য আমি ভিডিওসগুলো এডিট করতে পারিনি, তো আজকে আমি ভিডিওস এডিট করছিলাম। তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো কী কী বানিয়ে নিয়ে গেছিলাম আমি। তো ফার্স্টেই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো করে চিকেনটাকে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম নুন, গোলমরিচ, আদা আর রসুনের পেস্ট। রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণেই নেবেন কারণ টেস্টটা খুব ভালো আসে। আর তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম ডার্ক সোয়া সস আর ভিনেগার। ভিনেগারটা এই জন্যই অ্যাড করা যাতে চিকেনটা সফট হয়। তো আপনারা যদি স্কিপ করতে চান স্কিপও করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব আপনারা স্কিপ না করে ভিনেগারটা অ্যাড করুন। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রেড চিলি পাউডার। এইগুলো দেওয়ার পরে আমি ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছিলাম। আর আমি 2 to 3 আওয়ার্স ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। তো আপনারা যদি টাইম শর্ট থাকে তো আপনারা এরপরে যেই স্টেপসগুলো করছি সেইগুলো আপনারা ফলো করতে পারেন। তো আমি এর মধ্যে 2টো ডিম অ্যাড করে নিয়েছিলাম 2 to 3 আওয়ার্স রাখার পরে। আর তারপরে ফ্রাই করার জন্য এর মধ্যে আমি অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম আর আমি অ্যাড করেছিলাম বেসন। তো দেখতেই পাচ্ছেন এটা হলো ম্যারিনেটেড চিকেন, যেটা ডিম দিয়ে ম্যারিনেশন করা ছিল। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর বেসন অ্যাড করে নিয়েছি, বাট আপনারা চাইলে বেসনটা স্কিপ করতে পারেন। অনেকেই বেসন দিয়ে ভাজতে পছন্দ করেন না। তো এরপর আমি সাদা তেল নিয়ে এই চিকেনটা যেহেতু অনেকটা পরিমাণে ছিল, তো 3 to 4 ব্যাচেসে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম চিকেনটাকে। তো কড়া ফ্রাই করেই ভেজেছিলাম কারণ টেস্টটা খুব ভালো আসে, আমার পার্সোনালি ভালো লাগে আর আমার বাড়িতেও সবারই ভালো লাগে ওরকমভাবেই। তো চিকেনগুলোকে ভেজে নেওয়ার পরে তুলে রেখেছিলাম একটা পাত্রে। তারপরে সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, যেটাকে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও যা যা স্টেপ বাই স্টেপ ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিয়েছিলাম। তো আপনারা জানিয়ে বলবেন যে কীরকম লাগছে আমাদের ভিডিওস, আর আপনারা কি ডেইলি ভ্লগস আমাদের দেখতে চান, তাহলে আমি ট্রাই করব যে যতটা পারা যাক আস্তে আস্তে আমি ডেইলি ভ্লগসও দিতে থাকবো। তো এর মধ্যে আমি গ্রিন চিলিসও অ্যাড করেছি 3 থেকে 4টে টুকরো। তো আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তো আপনারা কমও অ্যাড করতে পারেন। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা রসুন কুচি গেছে। তো চিলি চিকেনে আমি প্রেফার করি রসুন কুচিটা একটু বেশি দেওয়ারই, কারণ টেস্ট ওয়াইজ খুব ভালো আসে। আর এরপর আমি অ্যাড করে দিচ্ছি নুন পরিমাণ মতন আর চিনি অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর তারপরে আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। তো সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে স্টেপ বাই স্টেপ আর যা যা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে সুন্দরভাবে সব জিনিসগুলো মিক্স হয়ে গেছে। তো আপনারা কি চিলি চিকেন খেতে ভালোবাসেন? একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমাদের রেসিপিটা ট্রাই করলেন কি না সেটাও জানাবেন। আর রেসিপিটা যদি ট্রাই করে থাকেন কীরকম হলো সেটাও একবার বলবেন প্লিজ। তো দেখতেই পাচ্ছেন এরপর আমরা অ্যাড করে দিয়েছি এর মধ্যে ডার্ক সোয়া সসটাই হলো মেন ইনগ্রিডিয়েন্ট চিলি চিকেনের, আমার তো সেটাই মনে হয়। আর চিলি চিকেনের মধ্যে আমি শেজওয়ান সস অ্যাড করা প্রেফার করি, কারণ আমি অনেকবারই বানিয়ে দেখেছি শেজওয়ান সস দিয়ে খুবই ভালো টেস্ট আসে। তো আমি তাই জন্য এখানে 2 চামচ শেজওয়ান সস অ্যাড করে নিলাম। আর তারপরে আমি অ্যাড করে নিচ্ছি গ্রিন চিলি। আপনারা যদি গ্রিন চিলিটা স্কিপ করতে চান করতে পারেন, আর যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে অ্যাডও করতে পারেন। কারণ লাস্টে আপনি দেখতেই পাবেন যে আমি হানি অ্যাড করছি। তো হানি অ্যাড করাতে টেস্টটা ব্যালেন্স আউট হয়ে গেছে। তো ঝাল সেরকম একটা হয়নি, কারণ আমাদের বাড়িতেও ঝাল সেরকম পছন্দ করেন না, তো তাই জন্য ঝালটা কমের দিকেই ছিল। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এরপর দেখতে পেলেন আমি টমেটো কেচাপ অ্যাড করে নিলাম। করে নেওয়ার পর ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জলটা অ্যাড করে দেওয়ার পরে
এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সবজিগুলো যেগুলো আছে সবজিগুলো ভালো করে জলের সাথে ভালো করে ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি আস্তে আস্তে হানিটা অ্যাড করে দেবো। একটু ঢেকে রাখার পরে হানিটা আমি অ্যাড করে দিচ্ছি। হানিটা আপনি যেরকম মানে এটা পুরোপুরি আপনাদের টেস্ট ওয়াইজ, যেরকম যেরকম আপনারা টেস্ট পছন্দ করেন, যদি একটু মিষ্টির দিকে পছন্দ করেন তো আপনারা একটু বেশি করেই অ্যাড করতে পারেন হানিটা। তো আমি পরিমাণ মতনই অ্যাড করেছিলাম। তো চিকেনটা আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, ফ্রাইড চিকেন যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। তো ভালো করে চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পরে ওপর নিচ করে মিক্স করে নিলাম। তো চিলি চিকেনের রেসিপি আমার রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি নেক্সট রেসিপিতে এন্টার করে যাব, যেটা হলো পনির কালি মির্চ, যেটা আমি বানিয়েছিলাম। আপনারা দেখতে থাকবেন টিল দ্য এন্ড। আর রেসিপি কোনটা ভালো লাগলো, চিলি চিকেন না পনির কালি মির্চ, কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। এখানে দেখতেই পাচ্ছেন পনির নিয়ে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি ভালো করে কেটেও নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে কাজু, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যা যা ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেখতে পেলেন সব কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, তারপর দারচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ সব কিছু দিয়ে দেওয়ার পরে তেজপাতা দিয়ে দেওয়ার পরে লঙ্কা দিয়ে, কাজু দিয়ে এইগুলোকে আমি ভালো করে বয়েল করব। বয়েল করার জন্য আমি আগেই একটা পাত্রে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এই যে জিনিসগুলো দিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে যখন বয়েল হতে লাগলো, আমি আগে যেগুলো খাড়া মশলা আছে, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ সবগুলোকে আলাদা করে তুলে রেখে দিলাম। তো আপনারা চাইলে নেক্সট বার যখন বানাবেন সেম রেসিপিটা আপনারা ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করি না সেকেন্ড টাইম। কেননা আমার মনে হয় যে যখন ফার্স্ট টাইম ইউজ করছি তো ফ্লেভার্সগুলো এর মধ্যে ইনপুট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে ঠান্ডা করে নিলাম যেই পেঁয়াজ, কাজু টাজুগুলো আছে সবগুলোকে ঠান্ডা করে নিলাম। এই যে বয়েল করেছি যেটা, জলটাও আলাদা করে রেখে দিয়েছি, কেননা জলটা আমাদের গ্রেভির জন্য লাগবে। তো এইগুলোকে আমি মিক্সার জারে নিয়ে একটু জলটা দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে একটা সেম কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে একটু এর মধ্যে সাদা রিফাইন্ড অয়েল অ্যাড করে নিলাম। সাদা রিফাইন্ড অয়েল অ্যাড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদার জিঞ্জার জুলিয়েন্স, লঙ্কা। আর এই যে গ্রিনগুলো যেইগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ধনেপাতা, যে গ্রিন স্টেমসগুলো আছে ওগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তো এটাতে টেস্টটা খুব ভালো আসে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা। তো সেটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি আরেকটা ননস্টিক প্যানে আমি পনিরটাকে ভেজে নিয়েছিলাম। তো এই পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম নুন আর চিনি। চিনিটা আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন, কারণ অনেকে মিষ্টি পছন্দ করে না, তো চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এটার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কালি মির্চ। তো কালি মির্চ আমি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর যেরকম আমি বলেছিলাম যে আমি একটা ননস্টিক প্যানে বাটার দিয়ে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে পনিরটাকে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল হওয়া পর্যন্তই ভেজে নেবেন, তাহলে আপনাদের টেস্টটা খুব ভালো লাগবে পনিরের যখন গ্রেভিতে দেবেন। তো ভালো করে যখন গ্রেভিটা ঠিক হয়ে গেছে তো আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পরে আরেকটা ননস্টিক প্যানে আমি কস্তুরি মেথি একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে ভালো করে দু হাতে ভালো করে গুঁড়ো করে এই রেসিপিটার মধ্যে যেটা বানাচ্ছি কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন, তো সেটার মধ্যে আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ছোট গরম মশলার প্যাকেটও ঢেলে দিলাম।
গরম মশলাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যদি স্কিপ করতে চান, যদি গরম মশলা কেউ পছন্দ না করে থাকেন, স্কিপও করতে পারেন, বাট I would recommend you all to please use garam masala because it would taste way better and আপনারা বুঝতেও পারবেন না যে গারাম মশলা গেছে যে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাই গেম চেঞ্জার। আপনারা দেখতে পাবেন কীরকমভাবে মানে পনিরের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে গ্রেভির। তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কার কীরকম লাগলো আর আপনারা বাড়িতে ট্রাই করেছেন কি না। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। তো আমি যখন এটা বানিয়ে নিয়ে গেছিলাম, চিলি চিকেন আর এই পনির কালি মির্চ দুটোই সবারই খুব ভালো লেগেছিলো। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইকো পার্কের আমাদের জার্নিটা। আমরা কীরকমভাবে গেলাম, কী করলাম, সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে। আমার আসলে এডিট করতে সময় লাগে, তো তাই জন্য আমার ভিডিওস দেওয়া হয় না। তো আমি সবসময় বলি যে আই উইল ট্রাই, সো আই উইল ট্রাই ডেফিনেটলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।